তো আমি আছি এখন সুন্দরবনে। আমি আজকে কথা বলবো মৃণালদার সাথে, মৃণাল জেঠুর সাথে। তো মৃণাল জেঠু এখানকার সব থেকে পুরানো গাইড, তো উনি সুন্দরবনের ব্যাপারে কিছু বলবেন। এটাতে হোস্ট করছে আমাদের সুমনদা। সুমনদা কিছু কোশ্চেন করবে এবং পুরো ডিটেলসটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগলো জানিও। এই বিষয়ে সুন্দরবনের অনেক গল্প আছে, অনেক হিস্ট্রি আছে। সুন্দরবনের বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, সেসব পুরোটা আমরা শুনবো এখন। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে ল্যান্ডকম লিস্টের মিস্টার মৃণাল মণ্ডলের সঙ্গে আমরা সুন্দরবন নিয়ে কিছু কথা বলবো। তো মৃণালদা, আপনি কতদিন ধরে সুন্দরবনে আপনি আছেন, আপনার সম্পর্কে একটু সংক্ষেপে যদি বলেন। আমি প্রায় 40 বছর কাজে কাজ করছি। 1984 সাল থেকে এই অবধি আমাদের কাজ, এবং গাইডের প্রথম যখন ট্যুরিজম শুরু হয় তবে থেকে আমরা আছি। তো এই করতে করতে বিভিন্ন সময় বিভিন্ন পরিবেশের মধ্যে দিয়ে আমরা এই গাইডের কাজ করে আসছি। তো মৃণালদা, এখন সুন্দরবনে এই মুহূর্তে লাস্ট সুমারি অনুযায়ী বাঘের সংখ্যা কত? লাস্ট 2022-23 গণনাতে বলা হয়েছে, 2022-23 2022 গণনাতে বলা হয়েছে প্রায় 101 বলা হয়েছে। 101। আচ্ছা, মানে বাচ্চা কাপ সব মিলিয়ে আর কি। কাবের কোনো ছবি এখানে ধরা হয়নি। অ্যাডাল্ট যে যারা ক্যামেরা ফটোগ্রাফিতে অটোমেটিক ক্যামেরা সেটে যে ছবিগুলো ধরা পড়েছে ক্যামেরা ট্র্যাপে তাতে 101 বলা হয়েছে। কাপগুলোকে জুড়লে একটু বাড়বে। আচ্ছা, এবং সেটা আশানুরূপ এই মরশুমের বাঘের সংখ্যাটা আরও বাড়বে, এটা আশা করা যায়, যেহেতু আমাদের বিভিন্ন পার্টনার থেকে যেগুলো বাচ্চার ছবি বা বাচ্চা আমরা দেখছি তাতে করে আশা করা যায় অনেকটা বাড়বে এটা। হ্যাঁ। তো এই মুহূর্তে যে সুন্দরবনের যে বন্যপ্রাণ, তার সঙ্গে স্থানীয় যে গ্রামগুলো, সেখানে যে কনফ্লিক্টটা মানে মানুষ আর বাঘের মধ্যে, সেটার ইয়েটা এই মুহূর্তে কি কোন জায়গায় আছে? বন আর বন্যপ্রাণী এবং মানুষের সঙ্গে যে সংঘাত, সেটা আগের থেকে অনেকটা এগিয়ে আছে। আগের মতো এতটা সংঘাত এখন হচ্ছে না। ফরেস্ট ডিপার্টমেন্ট যেমন নিজে মানে ব্যবস্থা নিয়েছে যে সংঘাতটা এড়ানোর জন্য জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি করে দিয়ে তাদের একটা পার্সেন্টেজ গ্রামের লোকের দিচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট। আমরা যারা টুরিস্ট নিয়ে আসছি বা ঘোরাচ্ছি তাদের যে একটা রেভিনিউ জমা হয় তার 45% মানে গ্রামের উন্নয়নের জন্য দিচ্ছি। সাথে সাথে ফরেস্ট ডিপার্টমেন্ট এই যে বাঘ অন্যান্য প্রাণীরা যাতে বেরিয়ে না যায় তার জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট রিসার্চ পার্ট তারা একটা ব্যারিকেড করে দিয়েছে, নাইলন নেটিং। যেসব জায়গায় সম্ভাবনা আছে বাঘ ঢোকার, সেখানে ব্যারিকেড টোটালি সম্ভাবনা বলতে টোটাল এরিয়া, কারণ এখন ফুল কভার করা আছে প্রায় 90 কিলোমিটার। এবং আমাদের থেকে বা ফরেস্ট ডিপার্টমেন্ট যারা ডিউটি করছে তাদের থেকে বেশি পাহাড় দিচ্ছে এই সুন্দরবনকে মূলত বাঘ। কারণ বাঘ কোথায় কীভাবে এই নেটগুলো ফাঁক ফোকর আছে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। তার মানে আগে যে ভয় পেতে এখন বিশেষ ভয় পাচ্ছে না। নেট সাইড ধরে ঘুরতে ঘুরতে দেখছে কোথায় গ্যাপ আছে, সেখান থেকেও বাইরে আসছে। সেটা হতেই পারে, দেখুন সে বাঁধের ফাঁক দিয়ে জল ঢুকতে পারে, সেটা কথা না। তো এইরকমভাবে সেটা সার্ভে করলে তখন বা সার্ভেলেন্স করলে আবার সেটাকে রিপেয়ার করে দেওয়া। আগের মতো এখন কনফ্লিক্ট হচ্ছে না। যেমন বন্যপ্রাণীরা ঠিক আছে, বন ঠিক আছে, এবং গ্রামের মানুষ যে সাহায্য পাচ্ছে সেই সাহায্য পাওয়ার জন্য এখন যদি কেউ কোনো জীবজন্তু পেরিয়ে চলে যায় তাকে আটকে রেখে ফরেস্টের কাছে সংগ্রহ দিচ্ছে, ফরেস্ট সাথে উঠিয়ে নিয়েছে। কেউ আর মারছে না কিংবা কেউ শিকার করছে না, ইচ্ছে মতো কেউ জঙ্গলে কাটছে না। তো মৃণাল মণ্ডলদার কথা অনুযায়ী যে বন্যপ্রাণ আর তার আশেপাশে জঙ্গলে মানুষের মধ্যে একটা সমতুল্য একটা ভারসাম্য এখন বজায় থাকছে। মানুষও বুঝছে জঙ্গলের প্রয়োজনীয়তা, জীবিকা, যেটা ট্যুরিজম থেকে অনেকটা পার্ট আছে। তারপর মাছ ধরা থেকে শুরু করে কাঁকড়া ধরা অনেকটা নিরাপদ হয়েছে আগের থেকে। সেই কনফ্লিক্টটা কমে গেছে এবং আগামী দিনে এটা আরও ভালো জায়গায় যাচ্ছে এবং আশা করা যায় এরপরে মানুষ আরও বেশি সুন্দরবনে আসতে পারবে। ঠিক আছে, আচ্ছা।